গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। তো তোমাদের দাদা ভাইয়ের মানে হাতের ব্যাপারটা তো আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছি। এখনো হাতের প্লাস্টার মানে কাটেনি। 30 তারিখে আবার যেতে বলেছে ডাক্তার। তো এক্স-রে করে নিয়ে যেতে বলেছে একবারে। এক্স-রে রিপোর্ট দেখে উনি যদি ভাবে যে না প্লাস্টার কাটার ব্যাপার আছে তাহলে কাটবে, আর যদি মনে করে যে না আরও কদিন রাখতে হবে, মানে সব কিছুই এক্স-রে রিপোর্টের উপরে নির্ভর করছে, তাহলে হয়তো আর বেশ কিছুদিন রাখলেও রাখতে পারে। সেটা কিছু বলেনি। চেক আপের ডেট ছিল এর আগের বৃহস্পতিবার দিন, চেক আপে নিয়ে গেছিলাম। তো তখনই ডাক্তার হাত মানে এমনি টিপে টিপে দেখলো, দেখে বেশ কিছু রকমের আবার নতুন ওষুধ লিখে দিয়েছিল, সেগুলোই এনে খাওয়াচ্ছি। তো যাই হোক, সবাইকে জানাই শুভ সকাল। আর বললামই তো ঘড়িতে এখন 10:30 বাজে। অনেক সকালেই ঘুম থেকে আজকে উঠেছি। মানে মেয়ের কলেজ থাকলে একটা টেনশনই কাজ করে অন্যরকম, যে দেরি হয়ে যাবে না তো। যদিও আমি অ্যালার্মটা দিয়েই রাখি, তাও। তো 8টার মধ্যে আজকে আমার ভাত হয়ে গেছে, গরম ভাত, আলু সেদ্ধ। তো মেয়ে বলল মা একটু পরে জানাবো, যদিও কলেজ আজকে 10টায় ছিল, কিন্তু মনে হয় না আর কলেজে যাবে। কেন, যে ম্যাডামের ক্লাস ছিল সে ম্যাডামকে হোয়াটসঅ্যাপ করলো, ম্যাডাম কোনো রিপ্লাইই দেয়নি। আর আজকে দুটো ক্লাস আর কি, বেশি ক্লাস নেই আজকে। তো বললো দেখি যদি আমার বান্ধবীরা যায় তাহলে যাব, আর নইলে আর যাব না। তো যাই হোক, রাত্রেবেলা আমাকে বলে রেখেছিল এরকমই, তো আমি তো জানি যাবে, তো ওই জন্য আমি ভাত করে নিয়েছি। 8টার মধ্যে আমার ভাত নেমে গেছে। তো এখন শুনছি যাব না, মানে যাবে না। বান্ধবীরা যদি ফোন করতো ওরা যেত তাহলে হয়তো যেত। তো যেই ম্যাডামের ক্লাস সেই ম্যাডামও আর হোয়াটসঅ্যাপে কোনো রিপ্লাই দিল না, বান্ধবীরাও মনে হয় যাবে না, ওই জন্য ও আর গেল না। তো যাই হোক, ভাতটা আমার হয়ে গেছে, মানে কাজটা এগোনো থাকলো। এখন তো সকালে খাওয়া দাওয়া করব। আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আলু সেদ্ধটা মাখবো। আর একটুখানি ঘরে ডিম আছে, ডিমের অমলেট করে নেব। আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে সকালে খাওয়া দাওয়াটা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি একটুখানি বাজারে, মানে বেশি বাজার হলে সাথে আমি যাই, না হলে মেয়ে যায়। মেয়ের কলেজ না থাকলে মেয়ে যায়, আর মেয়ে যদি কলেজে চলে যায় তাহলে আমি ওর সাথে যাই। ব্যাগটা মানে ভারী, আলু পেঁয়াজ দেবো, হ্যাড্রা ব্যাড্রা সবজি টবজি কিনতে গেলে ব্যাগটা কিন্তু বেশ ভারীই থাকে। তো এক হাতে ডান হাত দিয়ে ওর আনাটাও একটু কষ্ট হয়। তো ওই জন্য সাথে আমি যাই, না হলে মেয়ে যায়। তো আজকে সেরকম বাজার নেই, ওই জন্য বললো থাক তোমাদের যেতে হবে না, আমি একাই পারবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই ফুল পান কলা আনবে। আর হচ্ছে ঘরে মটরের ডাল শেষ হয়ে গেছে, একটুখানি আছে, ওতে হবে না। একটু মটরের ডাল আনবে, আর আনবে হচ্ছে মাছ। আর বললো যদি মানে ডালে কি দিয়ে রান্না করবা, তাহলে লাউ বা চাল কুমড়ো নিয়ে আসবো। তাই এই খুচখাচ বাজারই আছে, বেশি কিছু নেই। সেদিনকে 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, আরও যেসব জিনিস বেশি বেশি দরকার ছিল আমি সাথে করে গিয়ে নিয়ে এসেছি। এই তো পরশু দিন গিয়ে আমি সব নিয়ে এসেছি। আলু পেঁয়াজ আছে, অনেক দিনই হয়ে যাবে যা আছে। মুদিখানা বাজারও মোটামুটি করেই নিয়ে এসেছি। তেলের প্যাকেট ফ্যাকেট যা লাগবে, মুসুর ডাল, যেগুলো মানে একটু বেশি দরকার হয়, সব সময় বেশি করেই আনা হয়, সেগুলো আনা আছে ঘরে। তো যাই হোক, আজকে খুচখাচ বাজারের জন্য বললো আর তোমাদেরকে যেতে হবে না, আমি একাই যাব। তো চলো দেখি ও বাজার থেকে আসুক, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করে আগে পুজোটা দেব। ঠিক আছে, বৃহস্পতিবার তো আগে পুজোটা দেব। ঠাকুরের বাসন কালকে সন্ধেবেলাতেই মেজে রেখেছি। আর ঠাকুর ঘরটা মুছবো স্নান করার পরে, আগে আমি স্নান করে নেব তারপরে। দেখি বাজার থেকে আসুক তারপরে। আর কাজের মাসি মানে কাজ করে দিয়ে চলে গেছে। ঘরটর আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, ঘরটর মুছে দিয়ে বাসন টাসন মেজে টেজে দিয়ে উঠোন ঝাড় দিয়ে চলে গেছে। তো
তো চলো, এই হচ্ছে সকালের আপডেটটা দিলাম। অনেক দিন হচ্ছে বড় ভ্লগ আমি করতেই পারছি না, মানে নিজেরও কিছু প্রবলেম, তোমাদের দাদাভাইকে নিয়েও একটু চিন্তায় ছিলাম। ওই যেহেতু হাতের হাড় ভেঙে গেছে, এই নিয়ে ডাক্তার বাড়ি এই একটা, মানে বোঝোই তো, বাড়িতে যদি কেউ একজন অসুস্থ থাকে মানে মনের মধ্যে একটা মানে অশান্তি ভাব কাজ করে, কিচ্ছু ভালো লাগে না। ওই জন্য কোনো বড় ভ্লগও পোস্ট করিনি। আর আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নেই, ঘাড়ে পিঠে ব্যথা, মাথায় কি জানি, আমার আবার স্পন্ডিলাইসিসের লক্ষণ কিনা এগুলো বুঝতে পারছি না। কেউ শুনে তো বলছে হ্যাঁ এটা স্পন্ডিলাইসিসের লক্ষণ। ঘাড়ে ব্যথা হচ্ছে, পিঠে হালকা হালকা ব্যথা, মাথা ঘোরায়, মাথা যন্ত্রণা। দেখি ওর প্লাস্টারটা আগে কাটুক, তারপরে আমি আমার জন্য আবার ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানো হয়েও যেত, কিন্তু তার মাঝখানে এরকম অঘটন ঘটলো তোমাদের দাদা ভাইয়ের। আর এর আগে একটা ডাক্তার দেখিয়েছি, আগের ডাক্তারের ওষুধ মানে খাচ্ছি, এখনও খাচ্ছি, যতক্ষণ খাই ততক্ষণ ঠিক থাকি, যেই দুদিন খাওয়া বন্ধ করে দিই আবার ব্যথাটা বাড়ে। তো যাই হোক, উনি মনে হয় ধরতে পারেনি যে স্পন্ডিলাইসিসের এটা ব্যথা বা স্পন্ডিলাইসিসের লক্ষণ, সেরকম ধরতে পারিনি। তো যাই হোক, এবার ভাবছি অন্য আর একটা ডাক্তারের খোঁজ পেয়েছি, সেই ডাক্তারকেই দেখাবো। তো চলো, ওর হাতের প্লাস্টারটা কাটার অপেক্ষায় আমি আছি। ওর হাতের প্লাস্টারটা কাটুক, তারপরে আমি আমার ডাক্তার দেখাবো। এই আপডেটটুকু দিয়ে দিলাম, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো, মেয়ে কলেজে যায়নি, মেয়ে ওই ঘরে বসে বসে কি খাতায় লিখছে, কলেজেরও কিছু হবে লিখছে। আর ওয়েদার ভীষণই, রোদ নেই জানো তো, কদিন ধরে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে, মানে রোদের দেখাই নেই। সকালবেলায় উঠেও ওই আকাশ থমথমে হয়ে রয়েছে, মানে হালকা একটু রোদ উঠেছিল, আবার দেখি মেঘ করে রয়েছে, কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। মটরের ডাল বসিয়েছি প্রেসারে, আর মটরের ডালটা করব লাউ দিয়ে, না সরি লাউ না, চাল কুমড়ো। আর এদিকে দেখো পেস্ট করে নিয়েছি, মাছের ডিম রান্না করব আজকে, হয়েও গেছে রান্না বান্না আমার। তো দেখো ধনেপাতা কুচিয়ে দিচ্ছি, চাল কুমড়োর দিয়ে যে মটরের ডালটা করেছি। আর এদিকে মাছের ডিমের তরকারি, আর ডালের সাথে খাওয়ার জন্য ভাজলাম পাঁপড়। আর তার মধ্যে তোমাদের দাদাভাইকে ওষুধ করে দিতে হবে। এই যে ওষুধটা দেখতে পাচ্ছ না, এটা উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ মিশিয়ে গুলে দিতে হয়। যে কোনো একবার, মানে সারাদিনে যে কোনো একবার খেতে হবে খাওয়ার পরে। তো আমি এখনই দিলাম। আর দেখো রান্না বান্নার পরে যে কটা বাসন ছিল আমি সমস্ত কিছু ধুয়ে মেজে বেসিনটাও মেজে নিলাম। তারপরে গ্যাস ওভেন, গ্যাসের থাক দিয়ে সব মুছে একদম ক্লিন করে নিলাম। এখন যাব হচ্ছে স্নানে। তো এদিকে লেবুটাও কেটে রেখেছি, শরবতি লেবু, আর সাথে ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য। তো স্নান করে এই যে ঠাকুর ঘরে আসলাম। আর তখন তোমাদেরকে বললাম না যে আগে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাবলাম, তারপরে বলেছিলাম যে রান্না করব, মানে এরকমই ভাবনা চিন্তা করেছিলাম সকালে। তারপরে আবার চিন্তা করে দেখলাম যে এমনিতেই মানে রুগী মানুষ, মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি, বাড়িতে রয়েছে। তো ভাবলাম রান্নাটাই আগে সেরে নিই, কেন কখন আবার বলবে যে খিদে পেয়ে গেছে খেতে দাও। আর বৃহস্পতিবারের পুজো একটু হাতের সময় নিয়েই করি আমি, মানে রোজই করি হাতে সময় নিয়ে, তবু বৃহস্পতিবারে দেখবে অন্যান্য দিনের থেকে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু মা লক্ষ্মীর ঘর স্থাপন করতে হয়। ঠিক আছে, তো ওই জন্য প্ল্যানটা আবার করেও চেঞ্জ করলাম। তো ভাবলাম রান্নাটা সেরে নিই, রান্নাটা করা থাকলে নিশ্চিন্ত, যখন বলবে খেতে দাও, মেয়েকে বলবে একটু ভাত বেটে দে বাবাকে, খেয়ে নেবে। আর যদি আমি পারি তো দেবই, আমার হাত যদি খালি থাকে। তো যাই হোক, সবারই স্নান হয়ে গেছে, মেয়েও স্নান করে পড়তে বসলো। কলেজের কিছু প্রজেক্ট আছে, কি লেখালেখি আছে, ও সকাল থেকে দেখছি ওগুলোই করে যাচ্ছে। আর আবার দেখো মেঘ করে এসছে, মানে এই রোদ তো উঠছেই না, আকাশের অবস্থা খুবই খারাপ। এই কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো ঝিরিঝিরি, এখন আবার অন্ধকার করে এসছে। এই যে জানলা দিয়ে দেখছি, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে একদম অন্ধকার কাকে বলে। তো পুজো দেব, স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে। স্নান করে ও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, তো আমি ততক্ষণে পুজোটা করে নিই। হ্যাঁ
যতক্ষণ ও মোবাইলটা ঘাটাঘাটি করছে আর কি, মোবাইলটা দেখছে। মোটামুটি আমার 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে। তো তা এর মধ্যে যদি বলে যে খিদে পেয়েছে, তাহলে মেয়ে তো আছেই, ও বেড়ে দেবে। চলো পুজোটা করে নিই। ঠাকুরের ফুল, পান, কলা, ধূপকাঠি, নকুলদানা, তারপরে বাতাসা, দেশলাই, ঠাকুরের সলতে, ঠাকুরের তেল, সব কিছু নিয়ে এসেছে। মানে এগুলো ছিল ঘরে, তো ও বললো যে না, থাকতে থাকতে নিয়ে আসি। কারণ এই এখন যা বৃষ্টি, বাদল, বর্ষা পড়েছে, রোজ রোজ বাজারে যাওয়া একটা অন্যরকম ব্যাপার। মানে বাজারে গেল আর হট করে দেখা গেলো বৃষ্টি নেমে গেল। ওই জন্য বললো ঠাকুরের যা যা লাগবে সবই নিয়ে আসি। তো চলো পুজোটা করি। হ্যাঁ, এখন ঘুরিতে বাজে 1:45। ভেবেছিলাম ব্যাংকে যাব, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে কিনা আপডেট মানে করতে, তো মনে হয় না আর যাওয়া হবে। যাই হোক, তাও দেখি, পুজোটা করে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই, কী বলে তোমাদের দাদাভাই, দেখি। চলো। আজকে তো বৃহস্পতিবার, তো গত সন্ধেবেলা মানে আগের দিন সন্ধেবেলা করেই আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে জল ঝরাতে দিয়ে রাখি। আর ঠাকুর ঘরটা মুছলাম স্নানের পরে। মানে আমার চুল আস্তাতে আস্তাতে সিঁদুর পড়তে পড়তে ঠাকুর ঘরটাও আমার শুকিয়ে গেছে। তো এদিকে পুজো করতে বসবো, আর পুজো করতে বসেছি। মানে বৃহস্পতিবারের পুজো তো আমার প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, কিন্তু সেই পুজো আজকে করেছি জানো 10 মিনিটে। কেন বলো তো, জানতে পারবে একটু পরেই। মানে পুজো করতে বসেছি, ওই যে স্বাস্থ্যসাথী কার্ড হয় না, সেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে এখন আয়ুষ্মান ভারত বেরিয়েছে, সেই তো আমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, তার জন্য ছবি তুলতে হবে, সেই ডাক এসছে আজকে। তো হঠাৎ করে খবর পেলাম, তাড়াতাড়ি করে নাওয়া মানে খাইও নি জানো, পুজোটা 10 মিনিটের মধ্যে সারলাম, সেরে তাড়াতাড়ি করে চুড়িদারটা পরে তাড়াতাড়ি করে গেলাম। এই যে দেখতে পাচ্ছি চুড়িদার পরে এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভ্লগ, যেহেতু আগের দিন ভ্লগটা আমি পুরোপুরি কমপ্লিট করে শেষ করতে পারিনি, তো এখন কিন্তু 2 দিনের ভ্লগ তোমরা একসঙ্গে দেখতে পাচ্ছ। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালোই আছো। তো অনেক কটা জামা কাপড় কেচেছিলাম আগের দিন, সেগুলোই গুছিয়ে নিচ্ছি এখন আলনায়। তো রোজই তো বৃষ্টি হচ্ছে, কত জামা কাপড় আর জমিয়ে রাখবো বলো, জমিয়ে রাখলেই তো গাদা হয়ে যাবে। আর এই বৃষ্টি মানে কোনো ভরসা নেই, কবে রোদ উঠবে, কখন বৃষ্টি হবে কি হবে না, ওই জন্য রোজের জামা কাপড় রোজই কিন্তু কেচে দিচ্ছি। আর এদিকে দেখো সকালবেলা ভাতটাও বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে, আজকে সেরকম কিছু বাজার নেই, ওই জন্য সাথে যাইনি, ওর সাথে আমি যাইনি, মেয়েও যায়নি। ঝটপট করে এদিকে ফুলটাও তুলে নিয়ে আসলাম, কেননা অন্ধকার করে এসছে। ভাবলাম আগে ফুলটা তুলে রাখি, কেন বৃষ্টি চলে আসলে আবার গাছ থেকে ফুল তুলতেও কিন্তু মানে ফুল তুলতে গিয়ে আমি ভিজে যাব, ওই জন্য ফুলটা তুলে রাখলাম আগে ভাগে। অন্ধকার করে এসছে একদম, ঝম করে কখন বৃষ্টি নামবে কোনো ঠিক ঠিকানা নেই। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে একটু মাছ আনতে, কেননা আগামীকাল হচ্ছে আবার একাদশী, পুরোটাই সেদিনকে ভাত খাওয়া যাবে না, মানে আগামীকালের কথা বলছি, ওর জন্য একটু মাছ আনতে বললাম। আর এদিকে করছে একটু রসুন দিয়ে আলু চচ্চড়ি। আমার মেয়ে না এই রসুন দিয়ে আলু চচ্চড়িটা খেতে খুব পছন্দ করে, ভাত বলো, রুটি বলো, লুচি বলো, সবটার সাথেই ভালো লাগে খেতে, মানে ও ভালোবাসে আর কি। যাই হোক, বাটা মাছ নিয়ে এসছে দেখতেই তো পেলে। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করছি, 2 কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত বেটে নিলাম। শিলনোড়াতেই আমি পোস্তটা বাটি জানো তো, মিক্সিতে বাটি না, কেননা একটুখানি পোস্ত তো শিলেই বাটি। তো যাই হোক, ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। আর বাটা মাছে না একটু আলু আর ধনেপাতা ছিটিয়ে দেবো নামানোর সময়, তো বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে তো মেয়েকে বলছি জল এসছে, স্নানটা করে আয়, 12:30 প্রায় বেজে গেছে। ওকে না স্নান করার সময় তাড়া দিতে হয় বারবার, স্নান করে আয় স্নান করে আয়, মানে স্নান করতে আর কি ওরা আলিস্যি, ওর বাবারও তাই ওরও তাই। তো যাই হোক, বকাঝকা দিয়ে দুজনকে স্নানে পাঠালাম, মানে মেয়ে গেল আগে, তারপরে মেয়ে আসলো, ওর বাবা ঢুকলো বাথরুমে, আর আমিও রান্নাটা শেষ করে তারপরে আমি স্নানে যাব। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি, বাটা মাছের ঝোল করব আজকে পাতলা করে। আর ঝিঙে আলু পোস্ত তো করেইছি দেখতেই পেলে। আর দেখা যাক রাতে কি হয়, কেন রাতে তো আমাদের বেশিরভাগ দিনই রুটিই হয়, কিন্তু ভাবছি আজকে আর রাতে রুটি করব না, আজকে ভাতই করব। কেননা কালকে বললাম না একাদশী আছে, সারাদিন ভাত খাওয়া যাবে না। আর শিলটা ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু পোস্ত বেটেছিলাম। রান্না শেষ, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, গ্যাসে তাক টাক সব মুছে নিয়েছি। তো এখন যাব হচ্ছে স্নানে।
আর ওদিকে বাবা আর মেয়ে তোর জোর লুডো খেলছে, মানে বাবারও সময় কাটছে না, কি করবে স্বাভাবিক, মানে ওই ফোন ঘাটাঘাটি করছে। তো প্রত্যেক দিন 1 রাউন্ড করে লুডো খেলতেই হবে, মানে মেয়ের যদি কলেজ না থাকে মেয়েকে জোর করবে ওর বাবা, চল মনে লুডো খেলি লুডো খেলি। তো যাই হোক, বাজি ধরে আজকে লুডো খেলা চলছে। ওই ঘরে বসে দুজনা মিলে, স্নান টান হয়ে গেছে ওদের, লুডো খেলছে। তো আমি এখন স্নান করব আর দেব পুজো, তারপরে ওদেরকে খেতে দেবো, আমিও খাবো। চলো রান্নাটা একটু শেয়ার করে নিই, তারপরে একদম সোজা স্নানে যাব। আর কড়াইটা আজকে মাজবো না, মানে আজকে মাজবো না বলতে কি, রেখে দেবো দিদির জন্য। কড়াইটা বাদে মোটামুটি যে কটা বাসন ছিল সবই আমি মেজে ধুয়ে নিয়েছি, শুধু কড়াইটাই রেখে দিলাম, কেননা কড়াইটা ঘষে ঘষে মাজতে হবে তো, আর সময় লাগবে। তো এদিকে আমার পুজোটাও বাকি, স্নানটাও বাকি, ওই জন্য ভাবলাম থাক, দিদি তো আছেই, অত চাপ নিয়ে লাভ নেই। সকাল থেকে আজকে আমি খাবো খাবো করে খাওয়ার সময় পাইনি, জানো তো, আমার এইরকমই হয়। ওদেরকে খেতে দিয়েছি, কিন্তু আমি মানে নিজে যে খাবো সেই সময়টাই করে উঠতে পারিনি। তো হাঁড়িতে আছে ভাত, আর দেখালাম না, ভাত দেখাবো, ভাত রয়েছে। আর এদিকে এই যে বাটা মাছের ঝোল ধনেপাতা দিয়ে, একদম গরম। ওই দেখো, শুনতে পাচ্ছ ওদের চিল্লা চিল্লি, ওকে কাটছে গুটিতে, ও ওকে কাটছে, এই নিয়ে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে ওদের, লুডো খেলা। তো এই হচ্ছে বাটা মাছের ঝোল, আলু আর ধনেপাতা দিয়ে। এখানে শসা কেটে রেখেছি, আমাদের খাওয়ার পাতে শসা রাখতেই হবে, রাখতেই হবে। শসা না হলে, মানে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের কি চিল্লাচ্ছে দেখেছো দুজনে মিলে, ওকে হারাবে বলেছে, ও ওকে হারাবে, চ্যালেঞ্জ নিয়ে খেলা হচ্ছে আজকে। আর এদিকে যে ঝিঙে আলু পোস্ত, একদম ঝিঙে আলু পোস্ত করে নিয়েছি, এটা মেয়ের খুব পছন্দের। কালকেই আমাকে বলে রেখেছে, মা আমার জন্য কিন্তু ঝিঙে আলু পোস্ত করবে। তো চলো, ভেবেছিলাম যে কাঁচা আম আনতে বলবো একটু চাটনি করার জন্য, একদম ভুলে গেছি। কাছ থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, ঝিঙে আলু পোস্তটা আমারও খুব একটা মানে ভীষণ পছন্দের রেসিপি, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে ছিল, করলাম না আজকে, খারকোল পাতা 2-3 দিন ধরে এনে ফ্রিজেই রাখা আছে, করব ভাবছি, কিন্তু ওই যে বলে না, মানে যে জিনিসটা খেতে দেখবে মানে খুব টেস্টি সেটাই করতে আলিস্যি। আর বিশেষ করে বাটা ঘষার ব্যাপার আছে, তো আমি না আবার মিক্সিতে বাটি না, শিল পাটায় বাটি, মানে শিল পাটায় বাটলে দেখবে বেশি ভালো হয়, খেতেও ভালো হয় আর বাটাটাও বেশ ভালো হয়। ওই জন্য আজকে আর করতে পারলাম না, দেখি আগামীকাল পারি কি না। চলো, কড়াইটা রেখে দিয়েছি দিদির জন্য।